আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব নতুন ওয়ার্কবুক তৈরি ও সংরক্ষণ, অর্থাৎ কিভাবে সেভ করতে হয়। আপনি যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে রাখুন। আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন তাহলে শুরু করি। এখন আমরা দেখব নতুন ওয়ার্কবুক তৈরির দুইটি নিয়ম। পদ্ধতি 1, আমরা দেখব এক্সেল সফটওয়্যার থেকে কিভাবে নতুন ওয়ার্কবুক খুলতে হয়। মাইক্রোসফট এক্সেল ওপেন করুন। ওপেন হওয়ার পরে যে স্ক্রিনটা আসবে, এখানে আপনি দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক লেখা আছে। এটাতে ক্লিক করে দিন। এখন আপনি দেখতে পাচ্ছেন একটা নতুন ওয়ার্কবুক খুলে গেল। এখন আমরা দেখব, ধরুন আমার এই ওয়ার্কবুকটি খোলা আছে, কিন্তু আমি নতুন একটি ওয়ার্কবুক ওপেন করতে চাচ্ছি বা খুলতে চাচ্ছি। তাহলে কি করবেন? উপরে ফাইল মেনুতে ক্লিক করুন। এবার নিউতে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক লেখা আসছে আবারও। এটাতে ক্লিক করুন। এখন কিন্তু আরেকটি ডকুমেন্ট খুলে গেল। এখন আপনি এই সেলগুলোর মধ্যে নিজের ইচ্ছে মতো কাজ করতে পারেন। ওকে, এবার আমরা দেখব ওয়ার্কবুক সংরক্ষণ কিভাবে করতে হয়, অর্থাৎ সেভ কিভাবে করতে হয়। আপনি যে কোনো ওয়ার্কবুক প্রথমবার যখন সেভ করবেন তখন উপরে বাম পাশে ফাইল মেনুতে ক্লিক করুন। এবার সেভ অ্যাসে ক্লিক করুন। এখন আপনি কোথায় ফাইলটি সেভ রাখতে চান সেটা নির্বাচন করুন। যেমন আপনি যদি দিস পিসিতে রাখতে চান তাহলে দিস পিসিতে ক্লিক করুন। যদি ডেস্কটপে রাখতে চান তাহলে ডেস্কটপে ক্লিক করুন, অথবা ওয়ান ড্রাইভে রাখতে চাইলে ওয়ান ড্রাইভে ক্লিক করুন। এখন ফাইলের একটা নাম দিন। এবার সেভ বাটনে ক্লিক করুন। এখন কিন্তু ফাইলটি সেভ হয়ে গিয়েছে। আরেকটি সহজ পদ্ধতি আছে। কিবোর্ড থেকে Ctrl+S চাপুন। প্রথমবার সেভ না থাকলে সেভ অ্যাজ ডায়লগ বক্স আসবে। আর যদি প্রথমবার সেভ করে থাকেন তাহলে সেভ অ্যাসে ক্লিক করলে এটাই অটো সেভ হয়ে যাবে। যারা মাইক্রোসফট 365 ব্যবহার করেন তাদেরটা অটো সেভ হয়ে যাবে। এটি প্রতি কিছুক্ষণ পর পর আপনার কাজ নিজে থেকেই সেভ করে নেয়। আজকের ক্লাসটি এই পর্যন্ত। কি চর্চা করবেন? একটি নতুন ওয়ার্কবুক খুলুন। A1 সেলের মধ্যে কিছু একটা লিখুন। ফাইল থেকে সেভ অ্যাজ ব্যবহার করে ফাইলটি সেভ করুন। Ctrl+S ব্যবহার করে আবার সেভ করে দেখুন। পরবর্তী পর্বে আমরা শিখব ডাটা এন্ট্রি এবং ফরম্যাটিং। সেলের মধ্যে কিভাবে লিখতে হয়, নাম্বার ফরম্যাট, ফন্ট, কালার, বর্ডার ব্যবহার ইত্যাদি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।